তুমি যদি সহজ ইংলিশটা শিখতে চাও অবশ্যই তোমাকে এই ক্লাসটি দেখা উচিত। আজকে আমি তোমাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, আজকের পর থেকে ইনশাআল্লাহ সবাই ইংলিশটা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। চলো দেখি। আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই গো আমি যাই। এখানে সাবজেক্টের পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে, যে কোনো একটি ভার্বের শুধু মূল রূপটা বলবো তাহলে হবে। আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই গো আমি যাই। ইজিলি, ওকে। আর যদি বলি আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, সেই ক্ষেত্রে বলবো আই ডিড আমি করেছিলাম, আই এট আমি খেয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এই যে ভার্বগুলি রয়েছে তাদের শুধু ফার্স্ট রূপটা বলবো তাহলে হবে। ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিড, ইট এট, গো ওয়েন্ট, ওকে। আর যখন বলবো আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ। তারপর এই যে ভার্বগুলি রয়েছে তাদের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো তাহলেই হবে, ওকে। আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি। এই ডু ভার্বটা যেভাবে ইউজ করেছি এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব, ওকে। আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই গো আমি যাই। এখানে তুমি আয়ের পরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করবা তাহলে হবে। এখানে আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে, তাদের সাথে শুধু ভার্বের যে মূল রূপটা রয়েছে প্রেজেন্ট রূপটা সেটা বলবো, ওকে। আই উইল ডু আমি করব, আই উইল ডু আমি করব, আই উইল ইট আমি খাইব, আই উইল গো আমি যাইব, ওকে। আর যখন বলবো আমি করতে চাই, খেতে চাই, যেতে চাই, সেই ক্ষেত্রে বলবো আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। আই ডু আমি করি, আই উইল ডু আমি করব, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই। এই ডু ভার্বটা যেভাবে ইউজ করেছি এভাবে যদি শিখতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব। এখানে সবার সাথে হবে কি ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা শুধু বলবো, শুরুতে সাবজেক্ট তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। এখানে শুরুতে সাবজেক্ট তারপরে হবে কি উইল, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। এখানে শুরুতে সাবজেক্ট তারপর ওয়ান টু, ওকে, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু আমাদের ইংলিশটা হয়ে যাচ্ছে, ওকে। ইট ইজ ডান এটা করা হয়, ইট ইজ ইটেন এটা খাওয়া হয়, ইট ইজ প্লেড এটা খেলা হয়, ইট ইজ মেড এটা তৈরি করা হয়। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে এটা খাওয়া হয়, এটা করা হয়, এটা পড়া হয়, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ইট ইজ, তারপর শুধু ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা যদি বলতে পারি তাহলে হবে, ওকে। আর যখন বলবো এটা করা হয়েছিল, এটা খাওয়া হয়েছিল, তখন বলবো ইট ওয়াজ ডান এটা করা হয়েছিল, ইট ওয়াজ ইটেন ইহা খাওয়া হয়েছিল। আশা করি ক্লিয়ার। আর যখন বলবো যে এটা করা হইবে, এটা খাওয়া হইবে, সেক্ষেত্রে বলবো ইট উইল বি, ইট উইল বি ডান এটা করা হইবে, ইট উইল বি ইটেন এটা খাওয়া হইবে। ইজিলি ইট ইজ ডান এটা করা হয়, ইট ওয়াজ ডান এটা করা হয়েছিল, ইট উইল বি ডান এটা করা হইবে। এখানে তুমি ডান এর পরিবর্তে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা যদি বলতে পারো তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর থেকে এরকম বাংলা কথাগুলি সহজে ইংলিশে বলতে পারবো। কোনো কিছু করা হয়, কোনো কিছু করা হয়েছিল, কোনো কিছু করা হইবে। আশা করি ক্লিয়ার। তারপর যে জিনিসটা করা হবে সেটা তুমি ইটের পরিবর্তে বলতে পারো তাহলে হবে। বল ইজ প্লেড বল খেলা হয়, রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয়, ইট ইজ মেড এটা তৈরি করা হয়, ওকে।